গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে তোমাদের কস্ট অফ প্রোডাকশন থার্ড পার্ট, তৃতীয় পার্ট পড়াবো। আশা করছি এর আগে ক্লাসগুলো তোমরা যেগুলো আমি আলোচনা করেছি তোমরা ভালো করে অনুসরণ করেছো, ভিডিওটা বারবার দেখেছো এবং পাঠ্যপুস্তক দেখে সেই বিষয়টায় আরো রপ্ত করেছো, পারদর্শী করেছো নিজেকে। আজকে আমি থার্ড পার্টে কিছু বিষয় আলোচনা করব, তোমাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। পরিবর্তনীয় ব্যয় কি? এর আগে স্থির ব্যয় নিয়ে আলোচনা করেছিলাম। স্থির ব্যয় নির্ধারণকারী বিষয়গুলো কি এর আগের লেকচারে আমি বলেছিলাম, আলোচনা করেছিলাম। সেটা তোমরা নিশ্চয়ই বুঝেছো। ভীষণ একটা সহজ জিনিস। পরিবর্তনীয় ব্যয় কি? পরিবর্তনীয় ব্যয় হচ্ছে উৎপাদন পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়টা পরিবর্তন হয়। উৎপাদন বৃদ্ধির সঙ্গে সঙ্গে যে ব্যয়টা বা উৎপাদন পরিবর্তনের সঙ্গে সঙ্গে যে ব্যয়টা পরিবর্তিত হয় তাকে পরিবর্তনীয় ব্যয় বলে। এই পরিবর্তনীয় ব্যয়ের মধ্যে কতগুলো জিনিস থাকে। এক, কাঁচামাল, অর্থাৎ যে সমস্ত উপকরণ দিয়ে তুমি একটা দ্রব্য উৎপাদন করছো সেই কাঁচা মালটা কিন্তু তোমাকে বাজার থেকে কিনতে হবে। যদি উৎপাদন তুমি বেশি করো তাহলে কাঁচা মালটা তোমাকে বেশি কিনতে হবে। অর্থাৎ উৎপাদনের পরিবর্তন হলে ব্যয়েরও পরিবর্তন হবে। এই জন্য এটাকে হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। দ্বিতীয়ত হচ্ছে বিদ্যুৎ ব্যয়। তুমি যদি উৎপাদন বেশি করো তাহলে তোমার যে ফার্ম, যে ফ্যাক্টরি আছে তার মেশিনটা তোমাকে কিন্তু বেশি চালাতে হবে বিদ্যুতের সাহায্যে। তাহলে কি হচ্ছে? তোমার ব্যয়টা বেড়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? পরিবর্তনীয় মানে ব্যয়ের পরিবর্তন হচ্ছে। আবার তুমি যদি বা কোনো ফার্ম যদি উৎপাদনটা কমিয়ে আনে তাহলে বিদ্যুতের খরচটাও কিন্তু বা বিদ্যুতের ব্যয়টাও পরিবর্তন হচ্ছে। এটাও পরিবর্তনীয় ব্যয়ের একটি অংশ। 3 নম্বর হচ্ছে পরিবহন ব্যয়। তুমি যদি বেশি পরিমাণে দ্রব্য উৎপাদন করো তোমার ফ্যাক্টরিতে তাহলে সেটাকে বাজারে পাঠাতে হবে। তোমার সেখানে পণ্য সরবরাহের জন্য তোমার গাড়ি লাগবে, সেই গাড়ির একটা খরচ আছে। আবার তুমি যদি কম করো তাহলে সেই গাড়ির খরচটা কমে যাবে, মানে ব্যয়টা পরিবর্তন হয়ে যাচ্ছে। এটাকে বলছে পরিবর্তনীয় ব্যয়। উৎপাদনের সঙ্গে সঙ্গে পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যয়েরও পরিবর্তন হচ্ছে। আর একটা যেটা হচ্ছে 4 নম্বর, অস্থায়ী শ্রমিকদের বেতন। স্থায়ী শ্রমিকদের বেতনটা হচ্ছে কিন্তু তোমার ফিক্সড কস্ট, অর্থাৎ স্থির খরচ বা স্থির ব্যয়। আর যেটাকে বলছে পরিবর্তনীয় ব্যয়, যেটাকে বলছে ভেরিয়েবল কস্ট বা ভেরিয়েবল এক্সপেন্ডিচার। সেটা কি হচ্ছে? তুমি যদি কোনো দ্রব্য উৎপাদন বেশি করো তাহলে উৎপাদন বেশি করলে তোমার লোকবল বেশি লাগবে। তোমার যে স্থায়ী কর্মচারী আছে সেটা কিন্তু কি করবে? উৎপাদন বেশি করলে তাদের দ্বারা সম্ভব হবে না, তখন তুমি অতিরিক্ত শ্রমিক নিয়োগ করলে তবেই তুমি অতিরিক্ত উৎপাদন করতে পারবে। সেটা তোমার অস্থায়ীও হতে পারে, স্থায়ী যদি নিতে না পারো। কিন্তু উৎপাদনটাকে অব্যাহত রাখার জন্য সেটা কি করতে হবে? অস্থায়ী শ্রমিককে নিয়োগ করতে হবে। তাহলে এইগুলো হচ্ছে পরিবর্তনীয় ব্যয়। পরিবর্তনীয় ব্যয় কাকে বলে সেই সংজ্ঞাটা তোমরা বুঝলে। কি কি কারণে এই ব্যয়টা পরিবর্তন হয়? কাঁচামাল, বিদ্যুৎ ব্যয়, পরিবহন ব্যয়, অস্থায়ী শ্রমিকদের বেতন, হ্যাঁ, এই সমস্ত কারণের জন্য কি হয়? ব্যয়টা পরিবর্তন হয়। নেক্সট আমরা চলে যাব স্থির ব্যয় কেন শূন্য হয় না। আমরা এর আগে
ক্লাসে আলোচনা করেছি স্থির ব্যয় কাকে বলে। এবার বলছি স্থির ব্যয় কেন শূন্য হয় না। আগের ক্লাসে তোমাদের এই ধারণাটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। ইকোনমিক্সের সূক্ষ্ম বিষয়গুলো থাকবে, মানে যা পড়বে একই জিনিস ঘুরে ফিরে আসবে, জাস্ট একটু সূক্ষ্ম পার্থক্য থাকবে। তাহলে স্থির ব্যয় কেন শূন্য হয় না? স্থির ব্যয় শূন্য হয় না এই কারণে তুমি একটা ফার্ম করেছো, সেখানে তোমার জমি থাকছে। 2 নম্বর, স্থায়ী কর্মচারী থাকছে, যেটা এর আগেই বলেছি। তোমার কি থাকছে? লোন থাকছে। 4 নম্বর, বীমার প্রিমিয়াম থাকছে। এই বিষয়গুলো আমি আগে আলোচনা করেছি। স্থির ব্যয় শূন্য হতে পারে না এই কারণে যে স্থির ব্যয় হচ্ছে একটা চুক্তিবদ্ধ ব্যয়। তুমি উৎপাদন যদি চালিয়ে যাও তবুও তোমাকে কর্মচারীকে বেতন দিতে হবে, ব্যাংকের লোন পরিশোধ করতে হবে, বীমার প্রিমিয়াম দিতে হবে। আর উৎপাদন যদি তুমি বন্ধ করে দাও, উৎপাদন যদি শূন্য হয়, তবুও এই জমির ভাড়া, স্থায়ী কর্মচারীদের বেতন, লোন, বীমার প্রিমিয়াম এই সমস্ত দিতে হবে। ওই জন্য কি বলছে যে স্থির ব্যয় কখনো শূন্য হতে পারে না। কিউ মানে প্রোডাকশন সমান 0। কিউ সমান প্রোডাকশন 0 যদি হয়, তাহলে টিএফসি টোটাল ফিক্সড কস্ট, মোট স্থির ব্যয় টোটাল ফিক্সড কস্ট 0 হবে না, এটা গ্রেটার দেন 0 হবে। উৎপাদন শূন্য হলেও টোটাল ফিক্সড কস্ট 0 হবে না, কখনোই 0 হতে পারে না। কেন? এটা চুক্তিবদ্ধ ব্যয়। তোমাকে জমিটা ভাড়া দিতে হবে, বা দোকান নিলে দোকানের ভাড়া দিতে হবে, বা যে কোনো একটা বড় জায়গা নিয়ে তুমি যদি একটা কারখানা করো, সেই জায়গার ভাড়াটা দিতে হবে, স্থায়ী কর্মচারীদের ভাড়া দিতে হবে, ব্যাংকের লোন দিতে হবে। ওই জন্য টিএফসি কখনো 0 হয় না। প্রোডাকশন তোমার 0 হতে পারে, 1 মাস তুমি প্রোডাকশনকে বন্ধ রাখতে পারো, কিন্তু কখনোই তোমার এইগুলো বন্ধ হবে না। লোনের প্রিমিয়াম তোমাকে ব্যাংকে দিতেই হবে। কর্মচারী বলবে, স্থায়ী শ্রমিকরা বলবে যে আপনি প্রোডাকশন বন্ধ রেখেছেন, উৎপাদন বন্ধ রেখেছেন, তাদের তো আমাদের কিছু নেই, আমরা তো বলিনি আমরা কাজ করব না, আমাদের বেতনটা দিন। স্থায়ী কর্মচারীদের বেতন দিতেই হবে। এই জন্য কি বলছে যে স্থির ব্যয় শূন্য হয় না। আবার বলছে দীর্ঘকালে মোট উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন ব্যয় কত হবে। দীর্ঘকালে মোট উৎপাদন ব্যয় যদি শূন্য হয়, আমি প্রথম দিকের ক্লাসে বলেছিলাম যে দীর্ঘকালে সমস্ত কিছুই পরিবর্তনশীল। তাহলে দীর্ঘকালে যদি উৎপাদন হয় তাহলে কি হবে? ব্যয়টাও হবে। উৎপাদন যদি না হয় ব্যয় হবে না। উৎপাদন যদি শূন্য হয় তাহলে তো আমাকে কোনো কিছু ইনভেস্ট করতে হচ্ছে না, তাহলে ব্যয়টাও শূন্য হবে। এই জন্য এখানে বলছে দীর্ঘকালে মোট উৎপাদন শূন্য হলে মোট উৎপাদন ব্যয় কত। তাহলে দেখো, দীর্ঘকালে যেহেতু ফিক্সড কস্ট, স্থির ব্যয় বলে কিছু থাকে না, সমস্ত কিছুর কিন্তু পরিবর্তন হয়। তাহলে দীর্ঘকালে যদি উৎপাদন শূন্য হয় তাহলে কি হবে? টোটাল ফিক্সড কস্ট, টোটাল কস্ট, টোটাল এখানে ফিক্সড কস্ট বলে কিছু হয় না, টোটাল কস্ট শূন্য হবে। বিষয়টা আবার ক্লিয়ার করার চেষ্টা করছি। ফিক্সড কস্ট স্বল্পকালে থাকে। স্বল্পকাল এবং দীর্ঘকালের পার্থক্য কি, কাকে বলে, এটা প্রথম দিকের ক্লাসে তোমাদের বুঝিয়েছি। যে কোনো শিল্পে কি হয়, স্বল্পকাল বলে একটা কথা থাকে, দীর্ঘকাল বলে একটা কথা থাকে। দীর্ঘকাল 6 মাস, 1 বছর, 5 বছর, 3 বছরও হতে পারে। এইভাবে উদাহরণ দিয়ে আমি তোমার প্রথম দিকে ক্লাসে বুঝিয়েছি। তাহলে স্বল্পকালে কি হয়, একটা ফিক্সড কস্ট থাকে, অর্থাৎ
তুমি একটা জায়গা কিনবে, কালকে কিন্তু আরেকটা জায়গা কিনতে পারবে না। অতএব সেই খরচটা ফিক্স থাকে, কিন্তু দীর্ঘকালে কি হয়, তোমার যখন প্রচুর টাকা হয়ে যাবে, তুমি তখন তোমার পরিসরটা, উৎপাদনের পরিসরটা, ফার্মের পরিসরটা সমস্ত কিছুই বাড়িয়ে দেবে। অতিরিক্ত কর্মচারী নিবে, তোমার বিদ্যুতের অতিরিক্ত সেটআপ বসাবে, অতিরিক্ত মেশিন নিবে, সবই পরিবর্তন হবে। এবার তুমি উৎপাদন কিছুই করবে না, উৎপাদন ক্লোজ, বন্ধ, তাহলে কি হবে? তোমার কি কোনো খরচ হবে? কোনো খরচ হবে না। তাহলে আজকে এই উৎপাদন ব্যয়ের থার্ড পার্টে আরো একটা বা দুটো পার্টের মধ্যে আমি এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। 1 নম্বর যে এমসিকিউ গুলো, সেই এমসিকিউ আসতে পারে, যেমন এই প্রশ্নটাই আসতে পারে, উৎপাদনে দীর্ঘকালে মোট উৎপাদন শূন্য হলে উৎপাদন ব্যয় হবে, অসীম হবে, 100 হবে, কিছুই হবে না, শূন্য হবে, এই বলে 4টে অপশন থাকবে। মানে এই বিষয়গুলো বুঝে গেলে তোমার এমসিকিউ গুলো উত্তর দিতে, সঠিক উত্তর দিতে তোমাদের অনেক সুবিধা হবে। এর পরেও, এই ক্লাসের পরেও আমি যেভাবে দুটো চ্যাপ্টার আমি তোমাদের স্টাডি মেটেরিয়াল পর এইভাবে প্রশ্ন উত্তর সহ নোটস করে আমি পিডিএফ করে পাঠিয়ে দিয়েছি। তোমরা ব্যক্তিগত পর্যায়ে আমার সঙ্গে যদি যোগাযোগ করতে চাও, কোনো প্রশ্ন করতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরটা তোমরা নিতে পারো। নাইন সিক্স ওয়ান ফোর টু ফোর ওয়ান টু এইট নাইন। এই নম্বরে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের সম্পূর্ণরূপে সহযোগিতা করার চেষ্টা করব। যেমন এবার আউটগোয়িং 12 এর মুজাহিদ বলে একটি ছেলে, ওর ইকোনমিক্সের পরীক্ষাটা হয়নি লকডাউনের জন্য, কিছু 2 নম্বরের প্রশ্নের অসুবিধা হচ্ছে, আমি সমস্ত রেডি করে নিয়েছি, হয়তো কালকের মধ্যেই পাঠিয়ে দেব। ফলে এই নম্বরটা আমার যদি নিয়ে রাখো এবং এই হোয়াটসঅ্যাপে যদি তোমাদের সমস্যার কথা বলো, আমি তোমাদের প্রশ্নের, তোমাদের সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে এখানে থার্ড পার্টের আলোচনা শেষ করছি। নেক্সটে আমরা পরবর্তী অংশে আমরা চলে যাব। সবাই খুব ভালো থাকো, বাড়িতে থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার মধ্যে থেকো। ধন্যবাদ।